আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের আরেকজন রোগী আসছেন। ওনার চিকিৎসা করছে আলহামদুলিল্লাহ, তারা এখন বর্তমানে সুস্থ আছেন। তাদের সমস্যা ছিল তাদের স্বামী স্ত্রী, কিন্তু মাঝখানে আরেকজন, অর্থাৎ বিয়ের আগে সম্পর্ক ছিল। এখন সে জিদ করে তাদের সংসার ভাঙার জন্য তাদেরকে কালো জাদু করা হয়েছিল। কালো জাদু করা হয়েছিল ডাব, এই ডাবের মাধ্যমে, ওই ডাবের ভিতরে মাগুর মাছ দিয়ে, তাদের নাম দিয়ে, এই তাবিজ দিয়ে, মাগুর মাছের গলায় তাবিজ ছিল, ওই তাবিজের মাধ্যমে তাদেরকে কালো জাদু করে বিচ্ছেদের তার কালো জাদু করা হয়েছিল এবং বশীকরণের ওই মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। তো এর আসরও তার মধ্যে পড়ছিল। স্বামীকে দেখতে পারতো না, অলরেডি চলে গেছিল। পরবর্তীতে এই উনি আসছিল আমার কাছে, হাজবেন্ড। তারপর আমরা চেক করে দেখি, হাজিরা দিকে দেখি তার এই সমস্যা। তো পরবর্তীতে আমরা এগুলা কাটে দিছি আলহামদুলিল্লাহ। পরে 2 দিন পরে তার একজন একজনের মানে যোগাযোগ হয় আলহামদুলিল্লাহ। পরবর্তী আমাদের কাছে আসেন, আসার পরে আমরা পুরোপুরি ট্রিটমেন্ট দেই। এখন চিকিৎসা চলতেছে, আজকে 18 দিন হবে, 18-19 দিন হবে। এখন পুরোপুরি সুস্থ। তারপরে 41 দিনের চিকিৎসা চলতেছে। আমরা এখন তাদের কাছ থেকে কথা শুনবো ইনশাল্লাহ, তাদের কি অবস্থা ছিল, কি হালত ছিল, এখন কিরকম লাগতেছে বা কিরকম পরিবর্তন হয়েছে কিনা না বিস্তারিত শুনবো। এদিকে ফিরে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের কি সমস্যা হয়েছিল জানি, বলেন। আমাদের মানে সর্বপ্রথম ও আমার সাথে এমনি অনেক খারাপ আপনাদের ব্যবহার করতো। বিয়ে হয়েছে কয় বছর? 2 বছর বিয়ে হয়েছে। 2 বছর বিয়ে জি, হয়েছিল। 2 বছর হয়ে তার 1 মাস আছে। হ্যাঁ, হঠাৎ করে আমার কাছে আসছিলেন যে আপনার ওয়াইফে তখন আপনার সাথে কেমন ব্যবহার করতো বা কিরকম? বলতে ও আমার সাথে অনেক দিন যাব, মানে 1 বছর আগে অনেক বেশি খারাপ ব্যবহার করতো। তারপরে মাঝখানে এমন কিছু হয় নাই, হ্যাঁ। তারপরে এই যে মানে মাসখানেক আগে ও আমার সাথে এমন ব্যবহার করতো যে ও আমার চেনেই না, মানে ও ভুলে যাইতে এমনও সমস্যা ছিল। তারপরে আমি মানে এমনি ধারণা করতে পারলাম যে হয়তো ওর কিছু হয়েছে। আবার ওর আম্মুর কাছে শুনছিলাম যে আশিক দিনের সমস্যা এমন কিছু নাকি অনেক আগে ছিল। তারপর আপনার কাছে আসলাম, আসার পরে বিস্তারিত জানতে পারলাম যে ওর নাকি আচ্ছা, আমার এরকম কাছে যখন কিছু। আসছিলেন আমরা হাজিরার দিকে পাইছিলাম যে এই তারা কালো জাদু করা হয়েছে। জি ওই সময় আপনার সাথে পরিস্থিতি এরকম ছিল, সে আপনাকে ব্লক করে দিছে। জি জি জি। পরিপূর্ণভাবে আপনার সাথে যোগাযোগ একবারে বাতিল বন্ধ করে দেওয়া হয়েছিল, ঠিক ওরা না? বাবার বাসায় চলেও গেছিল। হ্যাঁ, বাপের বাড়িতে চলে গেছিল। এরপরে তো আমরা কাজ করে দেওয়ার পরে কতদিন পর আপনার সাথে যোগাযোগ করছে? মানে আপনার এখানে আসার পরে হচ্ছে 3 দিন পরে, মানে 2 দিন পরে ওর সাথে আমার কথা হয়। তারপরে আমি ওর কাছে গেছিলাম, যাওয়ার পরে ওই দিনই আপনার কাছে নিয়ে আসার জন্য ইয়ে করলাম। তারপরে ওই দিনে আসছিল। আসছিল, প্রথমে আসতে চাইছিল না, আসতে চাইছিল। খুব জোর জোর করে পরে নিয়ে আসার আসছে। পরে আমরা চিকিৎসা করছি। ওনার 80 দিনের সমস্যা ছিল, আবার জি কালো জাদুর কারণে চালানো আসছিল। হুম, আমরা 80 দিনের চিকিৎসা করলাম, কালো জাদুর চিকিৎসা করলাম। 80 দিনকে বন্দি করা হয়েছে, চালানোরও বন্দি করা হয়েছে। জি। আর আপনার কালো জাদু করা অবস্থায় আপার আপনার কিরকম পরিস্থিতি, মানে কিরকম অনুভব হইতো শরীরের? মাথা ব্যথা ছিল, পেট মাথা ব্যথা ছিল, মাথা ব্যথা, পেট ব্যথা, বুকে হ্যাঁ ধরপড় করতো। দরপড় করতো। আর কাহারও কোথাও চলে যেতে এরকম মন চাইতো হ্যাঁ কিনা? হ্যাঁ, হ্যাঁ। মানে যে ছেলে করছে ওই ছেলের কাছে চলে যেতে মন চাইতো। হুম হুম। আচ্ছা, তো ওইটাই হলো কালো জাদুর মূলত একটা আলামত আর কি। যাই হোক, এখন পরিস্থিতি কেমন? এখন ভালো। এখন আর এরকম আলহামদুলিল্লাহ। কোনো সমস্যা নাই? না। এখন পরিপূর্ণ মোটামুটি সুস্থ। এখন একজন আরেকজনের দেখে রাগ উঠে না বা বিচ্ছেদের প্রতি রাগারাগি এরকম হয় না, না? না। যাক আলহামদুলিল্লাহ। আমাদেরকে ঘুরাও। যাক আলহামদুলিল্লাহ, ওনাদের চিকিৎসা করছে। ওনাদের আশিক জিনের সমস্যা ছিল, আবার ওই কালো জাদুরও সমস্যা ছিল। আমরা পুরোপুরি আলহামদুলিল্লাহ তার সবগুলো নষ্ট করে দিছি, আশিক জিন গুলাকে বন্দি করে দিছি। এখন চিকিৎসা চলতেছে, আর তারা এখন পরিপূর্ণ সুস্থ। আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত একের সাথে থাকতে পারে। যত বাধা বিপদ আসুক না কেন, হকের উপর অটল থেকে, ইমানের উপর অটল থেকে, আল্লাহর হুকুম মেনে রাসূলের তরিকায় চলে যেন তারা স্বামী স্ত্রী মিলেমিশে থাকতে পারে। আমিন। আর আপনাদের জন্য একটা এই, আমার পক্ষ থেকে একটা পরামর্শ থাকবে। আমরা অনেকে এই রোগে আক্রান্ত, অনেকে বিভিন্ন জায়গায় কবিরাজ, বিভিন্ন তান্ত্রিকের কাছে দৌড়াদৌড়ি করে টাকা খরচ করি। অনেক টাকা উড়ানোর পরে একজন হুজুরের কাছে যাই, আর কোনো পন্থা পাই না। তবে আমরা আপনাদেরকে বলবো যে সঠিক একটা জায়গায় যাবেন, যেখানে গেলে আপনার ইমানও ঠিক থাকবে, আমলও ঠিক হবে, চিকিৎসাও ঠিক হবে। হ্যাঁ, আমরা তো
এখন বর্তমানে আমাদের ইমাম দুর্বল হয়ে গেছে, হুজুরদেরকে বিশ্বাস করি কম, যারা নামাজ রোজা করে ওই শরীয়ত সম্মত চিকিৎসা করে তাদের কাছে যাইতে চাই না, যারা তান্ত্রিক কবিরাজ কুফুরি করে তাদের কাছে আমরা যাই। এরকম ভুলেও করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইমান হারা হওয়া থেকে হেফাজত করুক, এরকম তান্ত্রিক কবিরাজের ক্ষতি থেকে হেফাজত করুক, বিভিন্ন ক্ষতিকারক জিনদের মানুষের ক্ষতিকারক থেকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।